হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 30 মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। আজকে যেহেতু রবিবার, তোমাদের সমস্ত ক্লাস অফ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া। আগামীকাল তোমাদের যেরকম ক্লাস হয় সেরকমই কন্টিনিউ হবে। এই শিডিউল তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে নিও। আর গতকাল তোমাদের যে এনটিপিসির মক টেস্ট হয়েছিল 100 মার্কসের, এটার অ্যানালিসিস ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কালকে তোমরা ওটা দেখে নিও, যারা যারা এক্সাম দিতে পারোনি তারা কি কি প্রশ্ন এসেছিল পরীক্ষায় তোমরা ওখান থেকে দেখে নিও। আর পরবর্তী যে মক টেস্ট সেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা আছে, এই ভিডিওর কমেন্ট বক্সেও শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ওখানে তোমরা জয়েন করে রেখো, তোমরা ওখান থেকে জানতে পারবে আপডেটগুলো। প্রথম প্রশ্ন আজকে চলে আসবো, মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম কি? দেখো, মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছিল রিসেন্টলি, আমরা জানি। তো সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে সাহায্য করার জন্য ভারত সরকার অপারেশন ব্রহ্মা করেছিল। মায়ানমারের ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য অপারেশন ব্রহ্মা। তো এটা 28 মার্চ, আমরা জানি 2025-এর 28 মার্চ 7.7 মাত্রার একটা ভূমিকম্প মায়ানমারে হয় এবং সেখানে প্রায় 1000 জন লোক মারা যায়। এর কেন্দ্রস্থল ছিল মানদলায়, মায়ানমারের কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী মায়ানমারের 10,000-এরও বেশি মানুষ মৃত্যুর আশঙ্কা এটার জন্য টোটাল করা হচ্ছে, এখনো ফাইনাল জানা যায়নি। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনী C-130J এই বিমানটা উত্তরপ্রদেশের হিন্দন এয়ারফোর্স স্টেশন থেকে গিয়েছিল। বিমানটা মায়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে 15 টন জরুরি মানবিক সহায়তার প্রথম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। এরকম 2024-এ আমরা কিছু অপারেশন দেখেছিলাম, সেই অপারেশনগুলো একবার দেখে নিই। ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী করেছিল। 2023-এ অপারেশন অজয়, এটা ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করার পরে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চালু করেছিল। অপারেশন কাবেরী 2023, এটাতে ভারতীয় সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন কাবেরী করেছিল। 2022-এ অপারেশন গঙ্গা, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে করেছিল অপারেশন গঙ্গা। 2021-এ অপারেশন দেবী শক্তি, এটা আফগানিস্তান সরকারের পতন আর তালেবান দ্বারা কাবুল দখলের পর ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন দেবী শক্তি চালু করেছিল। 2020-তে করোনা মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য করেছিল অপারেশন সমুদ্র সেতু। 2024-এ কামধেনু হয়েছিল। গবাদি পশু পাচারের ক্রমবর্ধমান ইস্যুকে দমন করার দৃঢ় প্রয়াসে জম্মু পুলিশ সাম্বা এবং কাঠুয়া পুলিশ রেঞ্জে অপারেশন কামধেনু স্টার্ট করেছিল গবাদি পশু পাচারকে বন্ধ করার জন্য। 2024-এ অপারেশন সর্বশক্তি হয়েছিল জম্মু কাশ্মীরের রাজৌরি আর পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনাদের উপর ধারাবাহিক আতর্কিত হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি নামে একটা কৌশলগত উদ্যোগ স্টার্ট করেছিল। 2023-এ অপারেশন দোস্ত হয়, তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের উপর উদ্ধার কাজের, মানে এই ভূমিকম্পতেও ঠিক এরকমই একটা ভূমিকম্প হয়েছিল তুরস্ক সিরিয়ায়, সেটার উদ্ধার কার্যের জন্য করেছিল। সেখানে C-17 গ্লোব মাস্টার বিমানটা পাঠানো হয়েছিল। প্রত্যেকটা ব্যাচে তোমাদের ঈদ উপলক্ষে একটা বিশেষ অফার চলছে 28 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত। EID10 কুপন কোড ইউজ করে প্রত্যেকটা ব্যাচে তোমরা 10% পর্যন্ত ডিসকাউন্ট এক্সট্রা পাবে। কোর্সে গিয়ে চেক করো, কোনো কোয়ারিজ বা হেল্প দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ প্রথম ভারত আফ্রিকা নৌমহড়া আকেমি আয়োজন করবে? তানজানিয়া করবে আকেমি। সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য ভারত এবং তানজানিয়া যৌথভাবে প্রথম ভারত আফ্রিকা নৌমহড়া আকেমি আয়োজন করবে। এই আকেমি সামুদ্রিক মহড়ার উদ্বোধনী সংস্করণ তানজানিয়ার দার এস সালামে 13 থেকে 18 এপ্রিল 2025 পর্যন্ত হবে। এই উদ্বোধনী মহড়ার উদ্বোধন করবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এটা তানজানিয়ার পিপলস ডিফেন্স ফোর্সের সাথে আমাদের ভারতীয় নৌবাহিনী যৌথভাবে করবে।
তারপর ভারতের রাইসিনা সংলাপ 2025-এ নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন ভারতের রাইসিনা সংলাপে। 2025-এর 10th এডিশন হয়েছিল এটা, যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2016 সালে বিদেশ মন্ত্রক দ্বারা শুরু হওয়া এই রাইসিনা সংলাপের নামকরণ করা হয়েছে নিউ দিল্লির রাইসিনা হিলসের নামে। এটা প্রতি বছর পররাষ্ট্র মন্ত্রক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করে। ভারতের প্রধান ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি সম্মেলন এটা। বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতা, নীতি নির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, সাংবাদিকদের একত্রিত করে এই সম্মেলন হয়। 2025-এর থিম ছিল কালচক্র, পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট। তারপরে তেলেঙ্গানা বিধানসভা সম্প্রতি কোন আইনটা গৃহীত করেছে বা গ্রহণ করেছে? দেখো, এটা রিসেন্টলি মানব অঙ্গ প্রতিস্থাপন আইন একটা গ্রহণ করেছে তেলেঙ্গানা বিধানসভায়। 1994 সালে মানব অঙ্গ টিস্যু প্রতিস্থাপন আইন গৃহীত করেছে। এই পদক্ষেপের লক্ষ্য অঙ্গ প্রতিস্থাপন নিয়ন্ত্রণ করা এবং মানব অঙ্গের অবৈধ বাণিজ্যিক লেনদেন রোধ করা। জাতীয় অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থা, যেটাকে বলা হয় NOTTO, স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারত জুড়ে অঙ্গ আর টিস্যু সংগ্রহ এবং বিতরণ সমন্বয় করে। অঙ্গদান এবং প্রতিস্থাপনের জন্য একটা জাতীয় রেজিস্ট্রি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ মোকাবিলার জন্য সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন সংস্থা গঠন করেছে? জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং আত্মহত্যা প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়নের জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। বিচারপতি S রবীন্দ্র ভাট জাতীয় টাস্ক ফোর্সের সভাপতিত্ব করবেন। উচ্চশিক্ষা, সামাজিক ন্যায় বিচার, আইন বিষয়ক এবং মহিলার শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবরা পদাধিকার বলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর উদ্দেশ্য ছাত্র আত্মহত্যার মূল কারণগুলো চিহ্নিত করা, বিদ্যমান আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর কার্যকারিতা মূল্যায়ন করা, সুরক্ষা জোরদার করতে এবং শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে সুপারিশ প্রদান করা। নিম্নলিখিতর মধ্যে কোথায় যুগে যুগিন ভারত জাতীয় জাদুঘর নির্মিত হবে? এটা হবে নিউ দিল্লিতে। ভারত সরকার নিউ দিল্লিতে করছে এটা যুগে যুগিন ভারত জাতীয় জাদুঘর, যেটা ভারতের সভ্যতা এবং ইতিহাস প্রদর্শন করবে। ভারত জাতীয় জাদুঘর যেটা, এটা হচ্ছে নতুন দিল্লির একটা আসন্ন জাতীয় জাদুঘর, যেটা হবে সেন্ট্রাল ভিস্তা পুনর্নয়ন প্রকল্পের অংশ হিসাবে এটা করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য একটা আইকনিক ভবন যেগুলো আছে সেগুলোকে একটা প্রিমিয়াম মিউজিয়াম স্পেসে তৈরি করা, যেটা ভারতের সভ্যতা এবং সাংস্কৃতিককে যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে প্রদর্শন করবে। সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিক পরিষেবার জন্য AI চ্যাটবোট সারথি চালু করেছে? এটা করেছে হরিয়ানা। হরিয়ানা সরকার নাগরিক পরিষেবাগুলোতে অ্যাক্সেস যোগ্যতা ডিজিটাল এবং উন্নত করতে, মানে ডিজিটালে রূপান্তর করতে এবং সেগুলো ডেভেলপ করতে সারথি নামের একটা AI চ্যাটবোট চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে সরকারি নির্দেশিকা, বিজ্ঞপ্তি এবং সার্কুলারগুলোতে জনসাধারণের অ্যাক্সেস সহজতর করা। হরিয়ানা সম্পর্কে আমরা যদি দেখি, হরিয়ানার গঠন হয় 1966-র 1 নভেম্বরে। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, হরিয়ানার উত্তরে রয়েছে পাঞ্জাব আর হিমাচল প্রদেশ, পশ্চিমে আর দক্ষিণে রাজস্থান রয়েছে, পূর্বে যমুনা নদী উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ রাজ্যদের সাথে হরিয়ানার সীমানা নির্ধারণ করেছে। দিল্লি হরিয়ানার উত্তর, পশ্চিম আর দক্ষিণ দিক থেকে দিল্লিকে বেষ্টন করে রয়েছে। এইটা আমাদের হরিয়ানা। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হরিয়ানা, ঠিক আছে? এই জায়গাটাতে রয়েছে দিল্লি। টোটাল 22টা জেলা রয়েছে হরিয়ানার, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 90টা আসন রয়েছে, রাজ্যসভার 5টা আসন, লোকসভার 10টা আসন। হাইকোর্ট এখানকার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চণ্ডীগড়ে রয়েছে। প্রথম রাজ্যপাল ধরমবীর, বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। প্রথম মুখ্যমন্ত্রী BD শর্মা আর বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন, স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন। এটা ডবল রিপিট হয়েছে। স্টেট ট্রি হচ্ছে তোমার পিপল। তারপরে প্রতি বছর বিশ্ব নাট্য দিবস নিম্নলিখিত কোন তারিখে পালিত হয়? ওয়ার্ল্ড থিয়েটার ডে। এটা পালন করা হয় 27 মার্চে প্রত্যেক বছর। এটা 1961 সালে প্রথম স্টার্ট হয়েছিল এই দিবসটা পালন করা। আর এবছরের থিম ছিল থিয়েটার অ্যান্ড আ কালচার অফ পিস। সম্প্রতি শিক্ষা সংস্কারের জন্য ইউনেস্কো এবং কোন রাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? এটা করা হয়েছে হিমাচল প্রদেশ, ঠিক আছে? হিমাচল প্রদেশের সাথে। দেখো,
হিমাচল প্রদেশ সরকার রাজ্যে শিক্ষার মান বৃদ্ধির জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক আর সাংস্কৃতিক সংস্থার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এই সহযোগিতাতে কি করা হচ্ছে? ইউনেস্কো হিমাচল প্রদেশকে শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ব্যবস্থা শক্তিশালী যাতে আরো হয়, যাতে আরো স্ট্রং হয়, এবং শিক্ষা ব্যবস্থাকে যাতে আরো আধুনিকীকরণ করা যায়, মডার্নাইজেশন করা যায়, ঠিক আছে, এবং শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ভাবনা যাতে আসে, সৃজনশীলতা যাতে বাড়ে, সহযোগিতা, সেই ব্যাপারে সহযোগিতা এবং যোগাযোগ, কমিউনিকেশন যাতে বাড়ে, ঠিক আছে। আমাদের এই একবিংশ শতাব্দীর জন্য তাদেরকে দক্ষ করে তুলতে এটা হেল্প করবে, মোট কথা। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম। এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। গঠিত হয় 16ই নভেম্বর 1945 সালে। 193টা মেম্বার কান্ট্রি রয়েছে, 12টা সহযোগী সদস্য রয়েছে। এর হেড রয়েছেন অদ্রে আজুলে বর্তমানে। প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউট রয়েছে। হিমাচল প্রদেশ গঠিত হয় 1971 সালে। সিমলা গ্রীষ্মকালীন রাজধানী, শীতকালীন রাজধানী ধর্মশালা। শুধু চীনের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাজ্যের সীমানা রয়েছে 4টে রাজ্যের সাথে আর 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে। হিমাচল প্রদেশের উত্তর সীমায় কেন্দ্রশাসিত জম্মু আর কাশ্মীর এবং লাদাখ রাজ্য রয়েছে। এই যে এইটা আর এটা রয়েছে তোমার। পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে পাঞ্জাব রাজ্য, দক্ষিণে হরিয়ানা আর উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ, আর দক্ষিণ পূর্বে রয়েছে উত্তরাখণ্ড। আর এখানে তোমার তিব্বত রয়েছে, চায়নার তিব্বত। জেলার সংখ্যা এখানে 12টা, হিমাচল প্রদেশে 12টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 68টা আসন, রাজ্যসভার 3টে আসন, লোকসভার 4টে আসন। হাইকোর্ট এখানকার হিমাচল প্রদেশ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী, বর্তমান রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার, বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। এখানকার ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দর কিল্লা, ক্ষীরগঙ্গা আর সিম্বলবাড়া। স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, ওয়েস্টার্ন ট্রেগোপান স্টেট বার্ড, স্টেট ট্রি সেরার বা দিওদার। চেইল, এটা হিমাচল প্রদেশের একটা হিল স্টেশন, তোমাদের CHSL এসেছিল। হিমাচল প্রদেশের মহিলারা শীতল বাতাস থেকে তাদের মাথা রক্ষা করতে এবং তাদের ঐতিহ্যগত সামাজিক আত্মীয়তা দেখানোর জন্য রাহিদে একটা দীর্ঘ স্কার্ফ পরিধান করে। CHSL এসেছিল। 2024-25 সালের জাতীয় মহিলা হকি লিগের শিরোপা কে জিতেছে? হরিয়ানা জিতেছে 2024-25 সালে জাতীয় মহিলা হকি লিগের শিরোপা। হকি হরিয়ানা ফাইনালে হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশাকে 3-2 গোলে পরাজিত করে 2024-25 সালে জাতীয় মহিলা হকি লিগের শিরোপা জিতেছে। ফাইনালটা মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ড্রা অ্যাস্ট্রো তরফে ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হয়। আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ হয়ে যাবে। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত? 34 জন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? আর পণ্ডিত রবিশঙ্কর দ্বারা কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 29 মার্চ 2025 কি কি কোয়েশ্চেন ছিল দেখো। সম্প্রতি কোন রাজ্য ভারতে প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে? কেরল। কোন ভারতীয় ক্রিকেটারকে L&T ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? জসপ্রীত বুমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট কর্তৃক জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কে নিযুক্ত হলেন? জয় ভট্টাচার্য। গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের উন্নয়নে কোন দুটো রাজ্য জড়িত? উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। পাঞ্জাব সরকার রাজ্যের প্রথম চিতা সাফারি গন্তব্য হিসাবে ঝাজ্জার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্যকে উন্নত করার পরিকল্পনা করেছে। ঝাজ্জার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে? শ্রী আনন্দপুর সাহিবে। কোন ওজন বিভাগে ভারতীয় কুস্তিগির সুনীল কুমার জর্ডানের আম্মানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন? 87 কেজি ক্যাটাগরিতে। সঞ্জয় কুমার মিশ্র কোন সংস্থার পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ। নো ইওর কাস্টমার নির্দেশিকা মেনে না চলার জন্য 2025 সালের মার্চ মাসে RBI দ্বারা HDFC ব্যাংকের ওপর কত আর্থিক জরিমানা আরোপ করা হয়েছিল?
75 লাখ। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জেলা থেকে 30 মেট্রিক টন জিআই ট্যাগযুক্ত গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে? মুজাফফরনগর। 2025 সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার অধীনে ভারতে কতজন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে, মানে কতগুলো ঔষধি কেন্দ্র খোলা হয়েছে? 15,057টি। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।